এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, আল্লামা মামুনুল হক জমিনে নাই। এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, মুফতি সৈয়দ ফয়জুল করিম জমিনে নাই। এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, বর্তমান পীর সাহেব চরমনাই জমিনের মধ্যে নাই। এমন একটা খবর এই জমিনের মধ্যে আসবে, আজাদি ও জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওরে দুনিয়ার যুবক, বড়রা ধীরে 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 তোমাকে আমাকে ছেড়ে বিদায় নিয়ে যায়। বাংলাদেশের ইতিহাসে একটা সময় দেখবেন দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনের কারণে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। এরপরে এমন একটা যুগ এই জমিনের মধ্যে ছিল, যেই যুগের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে নির্বিঘ্নে কাজ করতেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেল। একটা সময় ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল এই যুগের মানুষদেরকে কথাগুলো বলে বলে শোনাইতেন কালো মানিক সৈয়দ ফজলুল করিম। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল দেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল মানুষদেরকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন ওই আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দাও যুগের পরিবর্তনে বিদায় হয়ে গেল। ওরে দুনিয়ার মুসলমান শোনো, আমি তো মাঝে মাঝে বলি এই চেয়ারগুলোতে আমরা বসার যোগ্যতা রাখি না। আসলে চেয়ারে কেন বসলাম? কাব্বারানি মাহতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা অযোগ্যরা এসে চেয়ার দখল করে বসেছি। বড়রা ধীরে 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 বিদায় হয়ে গেল।